হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে তোমাদের বেশ কতগুলো প্রশ্ন, গতকাল যে ছোট্ট ইনফরমেশনটা লিখেছিলাম তাতে কিন্তু তোমাদের থেকে এই প্রশ্নগুলো পেয়েছি। তো সেই প্রশ্নগুলো সম্পর্কে আজ আলোচনায় যাব। গতকাল আমরা এমভিআই অর্থাৎ মোটর ভেহিকলস ইন্সপেক্টর নিয়ে একটা ইনফরমেটিভ সেশন রেখেছিলাম। তোমরা জানো গত 27শে ডিসেম্বর পিএসসি যে ব্যাক টু ব্যাক এক্সামের শর্ট নোটিফিকেশন বের করছে, তার মধ্যে মোটর ভেহিকলস ইন্সপেক্টর নিয়ে নোটিফিকেশন বের করে 27 ডিসেম্বর। এবং তারপর তোমাদের মধ্যে অনেকেরই কোয়ারি আসে যে স্যার এই মোটর ভেহিকলস ইন্সপেক্টর হতে গেলে কি কি যোগ্যতা লাগবে, এই মোটর ভেহিকলস ইন্সপেক্টর হতে গেলে বয়স কতটা দরকার, বা সিলেবাস কি রয়েছে এই এক্সামটার ক্ষেত্রে, বা এই এক্সামটার ক্ষেত্রে এক্সাম প্যাটার্নটা কেমন, কত মার্কসের এক্সাম, কি হয় না হয়, এই সমস্ত কিছু নিয়ে গতকাল আমি একটা সেশন করে দিয়েছি। তোমরা সকলে দেখে নেবে এবং সেশনটা দেখে নিলে তোমাদের এমভিআই রিলেটেড যা যা কোয়ারিজ রয়েছে সেটা কিন্তু অলমোস্ট ডান। কিন্তু হ্যাঁ, আমি সেখানে একটা বিষয় আলাদা করে মেনশন করিনি, সেটা নিয়ে তোমাদের তরফ থেকে বারবার প্রশ্ন আমি দেখেছি যে কমেন্ট বক্সে অলমোস্ট আমি বলতে পারি প্রায় 8-10টা কোয়ারিজই আছে। আমি তোমাদের এই কোয়ারিজটা দেখাচ্ছি, জাস্ট লাইক দেখো। আমি তো আমার ফোনে এটাকে দেখাবো, এক মিনিট। দেখতে পাচ্ছ এখানে যে কটা কোয়ারিজ রয়েছে। স্যার মেয়েরা কি বসতে পারবে, স্যার মেয়েরা কি বসতে পারে, একই প্রশ্ন 3-4 জন অলমোস্ট করেছো, তারও বেশি করেছো। গার্লস অ্যাপ্লাই করতে পারবে প্রচুর জন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই সেশনটা। যারা বারবার প্রশ্ন করেছো, স্বাভাবিক, কারণ এমভিআই মোটর ভেহিকলস ইন্সপেক্টর যেখানে কাজকর্ম, যদি আমি জব প্রোফাইলের কথা বলি, জব প্রোফাইল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অন রোড থাকে, কারণ মোটর ভেহিকলসের কাজ। তো অন রোড থেকে মেয়েরা কি অ্যাপ্লাই করতে পারে কি পারে না, চলো আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তার আগে আরও একটা প্রশ্ন তোমাদের তরফ থেকে সেখানেই পেয়েছি যে কারা দিতে পারবে এই পরীক্ষা, কারা দিতে পারবে। প্রথমত বলি, পরীক্ষা দিতে পারবে সকলে, মানে যারা যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা প্রত্যেকেই এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং বয়স হতে হবে 18 থেকে 39-এর মধ্যে। এটা কালকেও কিন্তু আমি বলে দিয়েছিলাম, 18 থেকে 39 ফর আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। আর এসসিদের জন্য, এবং এসসিদের জন্য যেমন 5 বছরের বয়সের ছাড় থাকে সেরকমই রয়েছে, এবং ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের বয়সের ছাড়। তার মানে যারা যারা 18 থেকে 39 বছর বয়স এবং যারা যারা গ্র্যাজুয়েট, তারা সকলেই কিন্তু এই এক্সামটা অ্যাপিয়ার করতে পারবে। স্যার গ্র্যাজুয়েশনের স্পেশাল কোনো মার্কস, মানে বিশেষ কোনো সাবজেক্ট থাকতে হবে কি না, বা তোমাদের মনে হতে পারে স্যার গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ মেনশন আছে কিনা, না। জেনারেলি মনে রাখবে আমাদের কম্পিটিটিভ যে এক্সামসগুলো হয়, মানে সবই কম্পিটিটিভ এক্সাম। এখন তুমি নিটো কম্পিটিটিভ, জেইও, আইআইটি অ্যাডভান্সও কম্পিটিটিভ, আবার ওদিকে তোমার স্কুলের লেভেলের এক্সামগুলো কম্পিটিটিভ। বেসিক্যালি আমি বলতে পারি যে যেগুলো এডুকেশনের থেকে একটু বাইরের এক্সাম, লাইক মানে তোমার ডাব্লিউবিসিএস, এমভিআই, আইডিও, ক্লার্কশিপ, এই যেগুলোকে আমরা নর্মালি কম্পিটিটিভ এক্সাম বলে জেনে থাকি সাধারণ চলতি কথায়, সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকটা ছাড়া এক্সাম তোমার হচ্ছে এডুকেশনাল মার্কসের কিন্তু কোনো বাউন্ডারি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে গ্র্যাজুয়েট, এবং গ্র্যাজুয়েশনে ছাড়াও যেমন ক্লার্কশিপের যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে জানোই ক্লার্কশিপের জন্য 10 পাস হতে হবে, 10ম শ্রেণী পাস তোমার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবেই। তো এখানকার মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট যারা যারা হয়েছে এবং যারা যারা 18 থেকে 39-এর মধ্যে রয়েছে তারা কিন্তু এক্সামটা বুঝতে পারবে। এবং আরও একটা প্রশ্ন অনেক সময় তোমাদের মধ্যে এসছে, যে প্রশ্নগুলো আমি দেখলাম কমেন্ট বক্সে, স্যার কবে হবে এক্সাম। প্রথমত বলি, এক্সামের এই শর্ট নোটিফিকেশনের কনসেপ্টটা আমি বারবার বলেছি, এটা তোমাদের মাথার মধ্যে একটু ঢুকিয়ে রাখাটাই দরকার, যে শর্ট নোটিফিকেশন মানে অনেকেই ভাবো বোধহয় এই তো আসলো আর বোধহয় কিচ্ছু পরীক্ষা হবে না। অ্যাকচুয়ালি নয়। শর্ট নোটিফিকেশন মানে তোমার পরীক্ষা হবে তার একটা নিশ্চয়তা তোমরা কিন্তু পেলে এই নোটিফিকেশনের থ্রু দিয়ে। দেখো, শর্ট নোটিফিকেশন তখনই বের করতে পারে ডাব্লিউবিপিএসসি বা যে কোনো সংস্থা যখন অর্থ মন্ত্রক দ্বারা সেটা পাস হয়ে যায়। অর্থ মন্ত্রক দ্বারা পাস হলে তবেই কিন্তু নোটিফিকেশন আসতে পারে, সেটা শর্ট হোক বা ফুল লেন্থ। তো অলরেডি অর্থ মন্ত্রক পাস করেছে বলেই এমভিআই সহ আইডিও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কোঅপারেটিভ সার্ভিস, এই সমস্ত এক্সামসগুলোর শর্ট নোটিফিকেশন পিএসসি জারি করতে পেরেছে। তারপরে এইটুকু নিশ্চয়তা তোমরা পেলে যে পরীক্ষা হবে। স্যার কবে হবে ফর্ম ফিল আপ। এই প্রসঙ্গে বলি যে ওবিসি কেস,
এই ওবিসি কেসটার জবে মিটছে তারপর থেকে কিন্তু এক এক করে ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু একদম বলতে পারো এক্সেবার এক্সামের শর্ট নোটিফিকেশন বেরিয়েছে, তার মানে তাদেরও ফর্ম ফিল আপ একদম পরপর হয়তো শুরু হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি ধরে নিন জানুয়ারি মাসের শেষের দিক করে বা মিডল দিক করে যদি এই ওবিসি কেসটা মেটে, তাহলে ধরে রাখো ফেব্রুয়ারি বা মার্চের, আমি একদম বলতে পারি মার্চের মধ্যে তোমার ফর্ম ফিল আপ হবে, মার্চের প্রথম থেকে মার্চের মিডিলের মধ্যে। এবং তারপর থেকে আরও 2.5 থেকে 3 মাস মিনিমাম তোমার সময় দেবে, মানে মার্চ মানে এপ্রিল মে জুন। আমি তোমাদের কালকের সেশনেও বলেছিলাম যে মোটামুটিভাবে জুন মাস থেকে ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম নিতে থাকবে পিএসসি। জুন থেকে জুলাই একদম শুরু হবে, দেখবে ব্যাক টু ব্যাক প্রতি মাসেই 1-2 করে এক্সাম পড়ছে পিএসসির তরফ থেকে। তো এর মধ্যে মানে তুমি ভাবতে পারো 2-3 মাসের মধ্যে, না, কোনোভাবেই 2-3 মাসের মধ্যে কোনো এক্সাম হতে পারে না। পিএসসির যে কটা নোটিফিকেশন বের করেছে তার রিগার্ডিং যে এক্সামসগুলো হবে জুন মাস। ও স্যার জুন মাস তো এখন একটুখানি আরাম করে নিই, জুন মাস অনেক দেরি আছে, এখন তো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস। কম্পিটিটিভের জন্য লোকে 5 বছর খাটছে, কেউ 7-8 বছর 10 বছরও খাটছে, এখনো দেখো চাকরি পায়নি। এবার বলো তাদের ফল্ট? হ্যাঁ, অবশ্যই তাদের ফল্ট, কিন্তু তারা কিন্তু কেউ এমনও অনেক আছে যারা খুব ভালো স্টুডেন্ট তাও পাচ্ছে না, ডিউ টু অবশ্যই তাদের ফল্ট তো রয়েছে। তার মানে তোমার থেকে কিন্তু কম্পিটিশন অনেক এগিয়ে আছে। তো তোমাকে ওই কম্পিটিশনটার সাথে কিন্তু অ্যাকাস্টামড হতে হবে। তো 5 মাস চোখের নিমিষে চলে যাবে। এটা তোমার স্কুলের, কলেজের বা ইউনিভার্সিটির এক্সাম নয় যে আগের দিন রাত্রিরে পড়ে পরের দিন তুমি পরীক্ষা দিয়ে আসলে তুমি সাকসেস পেয়ে গেলে। এত তাড়াতাড়ি সাকসেস আসে না। সাকসেসকে পেতে গেলে সাকসেস পাওয়াতে হয়, মানে পাওয়াটা এমনি যায় না। আমি সাকসেস পেয়ে গেলাম, ইট ইজ নট পসিবল। সাকসেস পাওয়াতে হয়, এবং এই সাকসেস পেতে গেলে নিজের মধ্যে তো দম থাকতে হবে, নিজেকে খাটতে হবে, একদম জান প্রাণ লড়িয়ে দিতে হবে। তাই বলে দিন রাত ঘুম এক করে যদি পারো ঠিক আছে, কিন্তু তা বাদেও করা যায়, আমি যাবো সেটা নিয়ে। কিন্তু তার আগে বলি যে প্রশ্নটা তোমাদের বারবার ঘুরপাক খেয়েছে, স্যার মেয়েরা কি আদৌ অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই। যে কোনো শাখায়, যে কোনো মানে তোমার জেন্ডারের অ্যাপ্লাই করতে পারে, সেটা ছেলে বা মেয়ে সকলে এখানে অ্যাপ্লিকেবল। এরকম কোনো ব্যাপার নেই যেটা শুধুমাত্র মেয়েদের এক্সাম, এটা শুধুমাত্র ছেলেদের এক্সাম। এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার ইনইকুয়ালিটি রাখা হয়নি, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে, ছেলে বা মেয়েরা। এই যে প্রশ্নটা তোমাদের বারবার মনের ঘুরপাক খেয়েছে তার নিরসন আশা করি হয়ে গেল। এবার বলি তুমি কতক্ষণ পড়বে, এটা একটা প্রশ্ন অনেকবার মানে তোমাদের মনে আসতে পারে, সেই হিসেবেই বলে দিলাম। এই প্রশ্নগুলো তোমরাই করেছো। তো তোমার স্টাডি রুটিন যদি আমি বলি, স্টাডি রুটিন কতক্ষণ হবে? প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে তোমার স্টাডি রুটিন হবে, দেখো অনেকে আছো ওয়ার্কিং, অনেকে আছো নন ওয়ার্কিং, তবে সবার কথা মাথায় রেখে বলবো 5 to 6 আওয়ার্স। এই যে একটা পিএসসির এক্সামের ঝড় এসছে, এই ঝড়টাকে গ্র্যাব করতে গেলে 5 থেকে 6 আওয়ার্স পড়লেই যথেষ্ট। স্যার আলাদা আলাদা এক্সামের জন্য পড়বো, আমি বলবো একদম দরকার নেই। একটা এক্সামকে লক্ষ্য রেখে পড়ো, মানে একটা এক্সামকে আলাদা করে লক্ষ্য রেখে নয়, এক্সামের মানে সিলেবাসগুলোকে লক্ষ্য রেখে পড়ো। আমি যদি বলি এমভিআইতে কী কী রয়েছে, কালকেও বলেছিলাম, আবারও একবার তোমাদের মানে রিমাইন্ডার দিয়ে রাখছি। এর মধ্যেই রয়েছে তোমার জেনারেল স্টাডিজ এবং ম্যাথ, এবং এমভিআই সিলেবাসে কার সিলেবাস মিল আছে, এই যে ফর্ম বেরিয়েছে তার মধ্যে আইডিওরও সেম সিলেবাস, শুধু আইডিওতে এক্সট্রা বলতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওই জেনারেল স্টাডিজের মধ্যেই আছে। তুমি যদি দেখো এমভিআই সিলেবাসে কার সিলেবাসের মিল আছে, এমভিআই সিলেবাসের সাথে মিল আছে মিসলেনিয়াসের প্রিলিমিনারি, সেখানেও জেনারেল স্টাডিজ এবং ম্যাথ রয়েছে। এবং এমভিআই, আইডিও বা মিসলেনিয়াস তিনটেই কিন্তু জেনারেল স্টাডিজে তোমার ইন জেনারেলি দেখা যাচ্ছে ওরা সায়েন্সের উপরে বেশি জোর দিচ্ছে, সায়েন্সের উপরে একটু বেশি জোর থাকে। মানে জেনারেল স্টাডিজের মধ্যে কী পড়ে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, এবং সায়েন্সের 4টে অংশ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজি থেকে এখন যেহেতু প্রশ্ন দেয়। তো জেনারেলি এই 3টে এক্সামে আইডিও, মিসলেনিয়াস এবং তোমার এমভিআই তিনটেতেই কিন্তু মেনলি সায়েন্সের থেকে একটু বেশি প্রশ্ন দেওয়ার প্রবণতা দেখা গেছে বিগত বছরগুলোতে, স্বাভাবিক ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে 3টে এক্সামের সিলেবাস এক, ক্লার্কশিপও বেরিয়েছে। ক্লার্কশিপের সিলেবাসে কী আছে? সেম, শুধু এক্সট্রা বলতে ক্লার্কশিপে ইংলিশ অবজেক্টিভ আছে, মানে নাউন প্রোনাউন যেগুলো হয়ে থাকে, এরার কারেকশন, ভোক্যাবস, এগুলো পড়তে হবে। তো তুমি যদি দেখো এই যে স্টাডি রুটিনটা, এই যে 5 ঘন্টার রুটিনটার কথা বলছি, 5 থেকে 6 ঘন্টা, এখানে তুমি তোমার সিলেবাসের মধ্যে অবশ্যই জেনারেল স্টাডিজ রাখবে, অবশ্যই ম্যাথ রাখবে, এবং জেনারেল স্টাডিজের মধ্যে প্রতিদিন দেখো এখানে প্রায় 8-9খানা সাবজেক্ট। তো প্রতিদিন তো প্রতিটা সাবজেক্ট পড়া যায় না, আমি চেষ্টা করো সপ্তাহের 6 দিন
যদি আমি 10টা সাবজেক্ট অলমোস্ট ধরি, সপ্তাহে 6 দিন এটাকে ভাগ করে নাও। মানে প্রথম হয়তো একদিন সোমবার দিয়ে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পড়েছো, স্বাভাবিক। পরের দিন ধরো তুমি পলিটি ইকোনমি পড়লে, তারপরের দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে, তারপরের দিন স্ট্যাটিক জিকে, তারপরের দিন তুমি পড়েছো হয়তো ফিজিক্স কেমিস্ট্রি, তারপরের দিন বায়োলজি অ্যান্ড টেকনোলজি। এভাবে পড়তে পারো অ্যাজ ইউর উইশ। তো জাস্ট এইভাবে জিনিসটাকে ভাগ করে নাও। দেখো রুটিনটা তুমি বানাবে, জাস্ট তোমাকে আমি আইডিয়াটা দিয়ে রাখলাম। ম্যাথের ক্ষেত্রে প্রতিদিনই একটা একটা করে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করো। আর ইংলিশও পড়তে হবে, বিকজ অফ বললাম আমি যেহেতু এমভিআইতে ইংলিশের কোনো ব্যাপারই নেই না, এখানে তো একটাই টায়ার এক্সাম এমভিআই এবং আইডিও, সেখানে ইংলিশের কিচ্ছু লাগে না, প্রশ্ন ইংলিশে হয়, কিন্তু ইংলিশ থেকে প্রশ্ন দেয় না। এবার তুমি বলবে না স্যার আইডিওতে গত বছর ইংলিশ থেকে 2-1টা প্রশ্ন দিয়েছিল, 2-1টা প্রশ্ন রেখেছিল, ওই কিছুটা জিআই টাইপের, কিছুটা ইংলিশের মতো বলতে পারো, সেটা 2-1টা, যেটা তোমার অটোমেটিক্যালি ক্লার্কশিপের প্রিপারেশন নিলে যেহেতু এখন এতগুলো এক্সামের ঝড়, তোমার ওটাও কিন্তু ইকুয়ালি হয়ে যাবে। ঠিক আছে, তো একটা কথাই বলবো, প্রিপারেশান নাও এবং প্রপারলি নাও। আর এই প্রপার প্রিপারেশান নেওয়ার জন্য আমি বলবো আলাদা আলাদা এক্সামের জন্য আলাদাভাবে প্রিপারেশনের কোনো দরকার নেই। সব কটা এক্সাম তোমরা, এবং সব কটা এক্সামে কিন্তু যেহেতু গ্র্যাজুয়েট লেভেল, এক্সেপ্ট তোমার ক্লার্কশিপ, তো সেখানে ক্লার্কশিপ তোমরা অবশ্যই বসবে। তো তার জন্য একটা জিনিস করো, কোনো একজনের কাছে তোমরা হেল্প নাও। দেখো উইদাউট হেল্প চড়া খুব চাপের হয়ে যাবে তোমাদের, কারণ বর্তমানে তোমরা দেখেছো 2024-এর 16 এবং 17 নভেম্বর যে ক্লার্কশিপের এক্সাম হলো, তার আগে 15 সেপ্টেম্বর মিসলেনিয়াস এক্সাম হলো, সেখানে কোশ্চেন লেভেলটা কী এসছে, এবং সেই কোশ্চেন দেওয়ার পরে অনেকেই কিন্তু মানে অ্যান্সার এক্সাম দিয়ে আসার পরে ডিমোটিভেটেড, স্যার এরমভাবে পড়িনি। তার কারণ হচ্ছে কোশ্চেন কিন্তু আউট অফ সিলেবাস এসছে এমনটা নয়, যেটা হয়েছে তোমার পড়াটা ওই লেভেলের হয়নি। তো এখন থেকে ওই লেভেলের পড়াশোনা শুরু করো। তার জন্য কি করতে হবে, একটা প্রপার প্রিপারেশন নাও, এবং তোমাদের এই প্রিপারেশনের জন্যই কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলিতে এসে গেছে জিনকম স্মার্ট ব্যাচ, যেখানে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, কোঅপারেটিভ সার্ভিস, গ্রুপ সিডি, এমভিআই, এই 6টা এক্সামকে একটা ছাতার তলে আমরা নিয়ে এসেছি, এবং একটা লক্ষ্য রেখে তোমাদেরকে পড়ানো হবে। এর মধ্যে কি কি থাকছে, এর মধ্যেই তোমাদের এই যে 6টা এক্সামের নোটিফিকেশান বেরিয়েছে, শর্ট নোটিফিকেশান এক দিন, যেমন তোমরা জানোই 23 ডিসেম্বর বেরোলো ক্লার্কশিপ মিসলেনিয়াস, তারপরের দিন আইডিও, তার 27 ডিসেম্বরে বেরোলো এমভিআই। তো এই যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে, এদের ওভারঅল সিলেবাস এক, এবং এই ওভারঅল সিলেবাস আলাদা আলাদা করে না পড়ে একইভাবে পড়ার জন্য এই জেনকম স্মার্ট ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড স্টাডি হবে। এবার বলবে স্যার আইডিওতে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে, চিন্তা নেই, এর মধ্যে সেটা রয়েছে, এবং এখানে কিন্তু মেন্সও তোমাদের করানো হবে। আইডিও বা এমবিআইতে মেন্স বলে কোনো কিছু হয় না, সিঙ্গেল টায়ার এক্সাম, কিন্তু ক্লার্কশিপে মেন্স রয়েছে। তো মেন্সের প্রিপারেশনটা তুমি এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। ব্যাচটার মধ্যে ইবুকস থাকছে, ব্যাচটার মধ্যে থাকছে তোমার হ্যান্ড রিটেন নোটস, হাতে লেখা নোটস। আড্ডা 24/7-এর যারা তোমার বলতে পারো যে বিভিন্ন সরকারি দপ্তরের স্কলার রয়েছেন, তারাই কিন্তু সরকারি দপ্তরে যারা কর্মী রয়েছেন স্পেশালি, তারা কিন্তু এই হ্যান্ডেড নোটসটা বানিয়েছেন, এবং অবশ্যই আড্ডা 24/7-এর টিচাররা সবাই মিলে হেল্প করে একত্রিতভাবে কিন্তু এটা বানানো হয়েছে। একদম হ্যান্ড রিটেন নোটস রয়েছে এই ব্যাচটায়। এই ব্যাচটার মধ্যেই তোমার রয়েছে কি রয়েছে, প্রচুর এমসিকিউ, প্রায় 58টার উপরে এমসিকিউ সিরিজ, মানে পুরো ফুল লেন্থ টেস্ট সিরিজ। এছাড়াও রয়েছে 2000টা মক টেস্ট এবং তার পুরো ডিটেল সলিউশন। তো বললাম এই হ্যান্ড রিটেন নোটস, যেটা আড্ডা 24/7-এর টিচার এবং বিভিন্ন দপ্তরের যারা মানে বলতে পারো স্কলার, এই কারণেই বললাম কারণ তারা যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছিল, তারা মিলে কিন্তু এই হ্যান্ড রিটেন নোটসটা রেডি করেছে। তাছাড়াও আমাদের তো ইবুকস রয়েছে, ইবুকস তো ঠিক সেরকমই আড্ডা 24/7 টিচারদের দ্বারা তৈরি, এবং তার পাশাপাশি তোমাদের বললে ওই মক টেস্ট থেকে শুরু করে এভরিথিং, অর্থাৎ একটা ব্যাচ নিলে আলাদা করে কিচ্ছু নেওয়ার প্রয়োজন পড়বে না তোমাদের। এই ব্যাচটা এনাফ, এবং আলাদা করে বই কেনারও আমি বলবো ইনিশিয়ালি দরকার নেই। এবার দেখো বই যদি মনে করো কিনবে, তুমি কিনতে পারো, কারণ বইয়ের বিকল্প বা বই কখনো মানে শিক্ষা কখনো ফেলা যায় না, তো বইয়ের বিকল্প হয় না। কিন্তু আমি বলবো যে না কিনলেও চলে যাবে, কারণ যা জিনিস তোমাদের এই ব্যাচটার মধ্যে প্রোভাইড করা হবে সেটুকু মোর দ্যান এনাফ ফর ইয়োর প্রিপারেশন। এবার তুমি এক্সট্রা জানতে চাইছো, আরও এক্সট্রা, দেখো শিক্ষার কোনো শেষ হয় না, এবং কম্পিটিটিভের ক্ষেত্রে যেহেতু দেখা যায় কি আন্ডার দ্য স্কাই যা রয়েছে সবই থেকে দেয়, তো সেক্ষেত্রে কোনো কিছুই বললাম যে ফেলা যেতে পারে না। তো তুমি যদি এক্সট্রা পড়তে চাও পড়তে পারো, কিন্তু আমি বলবো আলাদা করে কিছু না নিলেও চলে যায় এই ব্যাচটা নিলে। এই ব্যাচটা জেনারেলি আমাদের আড্ডা 24/7 অ্যাপস থেকে নেবে। কীভাবে নেবে, প্রথম আড্ডা 24/7 অ্যাপসটাকে ডাউনলোড করে নেবে। চলো প্রসিডিওরটা পরপর দেখিয়ে দিই তোমাদেরকে। আড্ডা 24/7 অ্যাপসটা ডাউনলোড করবে। কোথায় রয়েছে অ্যাপসটা,
এই সেশনের ডিসক্রিপশন বক্সে, অথবা তুমি প্লে স্টোরে চলে যেতে পারো, জাস্ট আড্ডা 24/7। অনেকে বেঙ্গলি লিখবে না, আড্ডা 24/7 বেঙ্গলি বলে কোনো অ্যাপস হয় না, আড্ডা 24/7 বলেই অ্যাপস হয়। তাহলে বেঙ্গলিতে আসবো কি করে, চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখবে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম, তুমি স্টেট এক্সামে ক্লিক করবে, নাহলে তুমি বেঙ্গলি সেকশনটায় ঢুকতে পারবে না বা বেঙ্গলি সেকশনে আসবে না, তাই স্টেট এক্সামে ক্লিক করো। তারপরে তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে এসে ওয়েস্ট বেঙ্গল স্টেটে, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলের এক্সামে দিচ্ছ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছো, সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করবে। এরপরে হ্যালো অপশানে ক্লিক করো, ইংলিশের, বাংলাতেও করতে পারো, এক্সট্রা কোন ভাষা চলবে তার জন্য। এরপরে দেখো ইমেল মোবাইল এসছে, ক্লিক অন দিস। এরপরে তুমি এইটা ফিল করে সাইন আপ করে নাও, সাইন আপ করার ইন্টারফেস, স্টোর অপশানে চলে যাও। স্টোরে গিয়ে ক্লিক করলে দেখো এতগুলো ইন্টারফেস এসছে, কোনো কিছু করতে হবে না, জাস্ট এই লাইভ ক্লাস অপশানটাই ক্লিক করো। লাইভ ক্লাস অপশানে ক্লিক করলে দেখো এই যে এত কিছু এসে আসবে। প্রথমেই জেনকম স্মার্ট, দেখো ৩,৯৯৯ দাম দেখাচ্ছে, 20% অফ করে, কিন্তু 22% অফ তুমি পেতে পারো। কিভাবে, চলো প্রসিডিওরটা দেখিয়ে রাখি। দেখো এই ব্যাচের উপরে যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস হবে, এখানে লেখা আসবে জানুয়ারি 20। অনেক সময় অনেকের কাছে থাকে অফার অ্যাভেলেবেল, ঠিক এই জায়গাটাতেই কুপন অ্যাপ্লাইড, ঠিক এখানটায় ক্লিক করো। যাদের অফার অ্যাভেলেবেল দেখছো তারাও করতে পারো, যারা জানুয়ারি 20 দেখছো তারাও করতে পারো, জাস্ট কুপন এখানটায় ক্লিক করে নাও। যে ক্লিক করবে দেখবে এরকম ইন্টারফেস এসে গেছে। এরকম ইন্টারফেস আসার পরে লেখা থাকবে এন্টার কুপন কোড, এখানে কি কুপন কোড বসিয়ে দাও, Y327, অ্যাপ্লাই করে দাও। এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচের অ্যাপ্লাই বাটন থাকে, সেটাই ক্লিক করলে কিন্তু দাম কমবে না, আগেও বলছি। এখানটায় ক্লিক করবে এবং এই কোডটা ইউজ করে নেবে, Y327, যে কোডটা ওখানে লেখাও রয়েছে। এরপর দেখো দামটা কমে গেল, Y327 কুপন কোড অ্যাপ্লাই লেখা এসছে এবং দামটা কমে ৩,৮49 এসছে। এরপরে তুমি বাই নাও, যদি বাংলায় দেখো তাহলে কিনুন এখন দেখাবে। এখানে ক্লিক করলে এই যে পেমেন্ট মেথড, তুমি যদি ফোনপে, গুগল পে, অ্যামাজন পে দিয়ে পে করতে চাও তাহলে ইউপিআই অপশনে ক্লিক করো। ইউপিআই অপশনে ক্লিক করলে ইউপিআই আইডি দিয়ে তোমার পে হয়ে যাবে। যদি তোমার নিজের ইউপিআই না থাকে, মানে তোমার ধরো নিজের ফোনপে, গুগল পে, অ্যামাজন পে নেই, তাহলে তোমার চেনা জানা যে কারোর হচ্ছে ইউপিআই আইডিটা পুট করলেই হয়ে যাবে। যদি সেটাও না পারো কোনো চিন্তা নেই, তুমি সাইবার ক্যাফেতে চলে যাও, সাইবার ক্যাফের দাদাকে বলো যে তিনি যেন জাস্ট পেটা করে দেন। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য অসুবিধা নেই, একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে ফোন কল করে নিতে পারো, 7908913089। লিখে নাও নাম্বারটা, 7908913089, অথবা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো সেম নাম্বারে, অর্থাৎ 7908913089। তুমি যদি চাও নেট ব্যাঙ্কিং করতে পারো, অথবা ডেবিট কার্ড দিয়ে পে করতে চাইলেও করতে পারো। তো অ্যাজ ইউর উইশ, এবং এভাবে করলেই কিন্তু দামটা দেখবে যেন এর বেশি না নেয়। ৩,৮49, যদি এর থেকে বেশি কোনো কারণে আসে, মানে সেটা হয়তো তোমার ফল্টের জন্যই দেখাচ্ছে, তুমি হয়তো ঠিক করে কুপনটা অ্যাপ্লাই করতে পারোনি বা কোনো কিছুর জন্য, তাহলে জাস্ট কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও। আর এটার ভ্যালিডিটি কত বছরের দেখতে পাচ্ছ, 12 মাসের ভ্যালিডিটি কিন্তু রয়েছে, 12 মাসের ভ্যালিডিটি, ঠিক আছে। 1 বছরের ভ্যালিডিটি তুমি পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে পুরোপুরিভাবে। এবং বলতে পারো স্যার 1 বছর, তার 1 বছর পরে সিলেবাসে সব, একদমই নয়। তোমাদের বললাম যে মোটামুটি জুন থেকে জুলাই মাস থেকে পরীক্ষা শুরু হবে, জুন থেকে জুলাইয়ের মধ্যে, তো অলমোস্ট সমস্ত সিলেবাস আমাদের জুন মাসের মধ্যেই কমপ্লিটেড হয়ে যাবে। তারপরে স্যার 1 বছর ধরে কী করবো, এই যে ক্লাসের রেকর্ডিং ভার্সন, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু রেকর্ডিং থাকে, প্রত্যেকটা লাইভ ক্লাস হয়, তার 2 থেকে 2.5 ঘন্টা তার রেকর্ডিং আপলোড হয়ে যায়, সেগুলো তুমি পাবে, মক টেস্ট অ্যাক্সেস পাবে, সব কিছু তুমি পেয়ে যাবে, ই বুকসের অ্যাক্সেসও পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো। এমভিআই রিলেটেড আরও বেশ কতগুলো ইনফরমেশন তোমাদেরকে দেবো, এবং এই যে পিএসসি ব্যাক টু ব্যাক নোটিফিকেশন জারি করেছে, সেই চাকরি সংক্রান্ত ইনফরমেশনও এই চ্যানেলে আসতে চলেছে আপকামিং ডেজে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।